আসসালামু আলাইকুম। বলদের ড্রাম থেকে মুরগির জন্য খানা নিয়ে আসছি। কতগুলো মুরগি আছে দেখেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো। সৌদি আরবে যদি আমার মতো যদি এইভাবে যদি কয়েকটা যদি মাজরা থাকে, আপনারা চাইলে আমার মতো এই ধরনের টিপস ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে কিছু মুরগি হাঁস যদি পালেন, তাহলে মোটামুটি মাসিক একটা আয় এখান থেকে বাইর করতে পারবেন। আমি প্রত্যেক মাসে আউট ইনকাম আছে আমার প্রায় 300 থেকে 400 টাকা। এই 300-400 টাকা দিয়ে কিন্তু আমার প্রত্যেক মাসে খানা খরচাটা কিন্তু চলে যায়। সেটা হচ্ছে যে ডিম বিক্রি করতে। এই যে দেখেন, এখানে মুরগি আছে প্রায় আমার 2, 4, 6, 7টা মুরগি, একটা হচ্ছে রাতা। 7টা মুরগি, একটা হচ্ছে রাতা। তো এখানে প্রতিদিন আমি 5 থেকে 6টা করে ডিম পাই। মুরগিদের বাড়তি কোনো খানা দেওয়া লাগে না। আমি যে বলদের ড্রাম থেকে যে খানাগুলো পাই, ওই খানাগুলো আনি মুরগির দিই। দেখেন, এই যে গতকালকে দিচ্ছি, এই যে বাদ কিন্তু এখন আজকেও কিছু পাইছি, এগুলো আমি দিয়ে দিই। এই যে দেখেন, এই যে ক্যাপসিকাম, তারপরে এই যে কয়টা ভাত পাইছি। এখানে আমার মনে করেন যে মুরগির পিছনে কোনো খরচা নাই। একটা মুরগি আমি সৌদি আরবে 25 টাকা করে কিনছি। একটা মুরগি সৌদি আরবে 25 টাকা করে কিনছি। মনে গেল প্রতিদিন 6-7টা করে ডিম দেয়। আমার আরো একটা মাদ্রার ভিতরে ওইখানে মুরগি আছে, প্রায় 17টা মুরগি আছে। টোটালে মিলে প্রায় আমার 30 থেকে 35টা মুরগি আছে। মানে এভরিথিং সবকিছু মিলে আমার 30 থেকে 35টা মুরগি আছে। এরপরে দেখেন আরো কিছু ইনকাম আছে। দেখেন আপনাদের মাদ্রাতে কেউ থাকে না, এই মাদ্রাতে শুধু আমি কাজ করি, আর কেউ থাকে না। এই যে দেখেন, সেটা হচ্ছে এই যে খবুজ। রাস্তা দিয়ে যখন আমি বলদের ড্রাম দিয়ে যখন যাই, যে কোনো জায়গায় খবুজ পাই, ওই খবুজগুলো নিয়ে আসি আমি এখানে শুকাই। এই যে এখানে ডালি এখানে শুকাই এই যে পকেটটা ভরি। এরপরে পকেটে যখন এটা ফুল হয়ে যায়, এরপর আমি খিচে ভরি, এই যে বস্তার ভিতরে ভরি আর কি। এই যে দেখেন এক বস্তা গেছে। এক বস্তা খবুজ আমি সৌদি আরবে 20 টাকা বিক্রি করতে পারি। তো আমার প্রত্যেক মাসে আপনি 3 থেকে 4টা বস্তা অনায়াসে আমি বিক্রি করতে পারি। তো আসলে মাসিক আমি এভাবে আর্নিং করি। প্রত্যেক মাসে আমার আউট ইনকাম আছে আপনি সৌদি আরবের রিয়াল প্রায় 300 থেকে 400 রিয়াল। এরপরে আরো কিছু জিনিস আছে আপনাদেরকে দেখে। আমার তো কবুতরও আছে, এই সৌদি আরবে কবুতরও পালতে পারি। দেখে আপনাদেরকে, সেটা হচ্ছে যে সামনে যারা সৌদি আরবে আছেন আমার মতো এভাবে মাঝরাতে কাজ করে, আপনার চাইলে এই ধরনের টিপস ব্যবহার করতে পারেন। মাঝরাতে সৌদি থেকে একটুখানি জায়গা নিয়ে এলে কিছু হাঁস পালেন, কিছু মুরগি পালেন, কিছু কবুতর পালেন। এই যে দেখেন, এই যে একটা ঘর দেখতেছে, এই যে এখানে ভিতরে আমার কোয়াল আছে। ওই যে দেখেন, কোয়াল আছে, তারপরে কবুতর আছে। ঠিক আছে, এই যে দেখেন, দেখা যায় কিনা, এই যে কবুতর আছে, কোয়াল আছে। এই যে কবুতর আছে 4টা এখানে, আর কোয়াল আছে 7টা। এই কোয়াল কিন্তু বাংলাদেশের অনেক লোকও কিন্তু খায়, আর সৌদি আরবে কিন্তু অনেকে কিন্তু কোয়াল খায়। ঠিক আছে, আমাদের নোয়াখালী ভাষা কোয়াল বলে, আর আপনাদের জেলার ভাষা কি বলে সেটা আমি সঠিক জানি না। এই কোয়ালগুলা পালার উদ্দেশ্য হলো কি জানেন, এগুলা ডিম দেয়, এমনকি কোয়ালগুলা বাচ্চা দেয়। এক একটা কোয়াল সৌদি আরবে আপনার 10 থেকে 12 টাকা বিক্রি হয়, আর এক একটা কবুতর সৌদি আরবের আপনার প্রায় 10 থেকে 12 টাকা সেম টু সেম বিক্রি হয়। সবকিছু মিলে কিন্তু আমার প্রত্যেক মাসে আউট ইনকাম আছে প্রায় আমার 3 থেকে 400 রিয়াল। মোটামুটি আমার আউট ইনকাম আছে। সেই ইনকাম দিয়ে অনায়াসে একটা ফ্যামিলি কিন্তু চলে, এমনকি আমি নিজেও কিন্তু চলতে পারি। আর মাসিক মাঝরাত থেকে যে কাজ করে যে স্যালারিটা পাই, ওই স্যালারিটা আমার থেকে যায়। এই যে মাঝরাতে কাজ করতেছি, এই মাঝরাতে আমাকে প্রত্যেক মাসে 500 টাকা করে দেয়। প্রত্যেক মাসে 500 টাকা করে দেয়, ওই টাকাগুলো কিন্তু থেকে যায়।